আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস সাইদার। আজকে আপনাদের জন্য একটা নতুন কারিকুলামের 2024 সালের ক্লাস 9 এর ইংলিশ বইয়ের সেন্স অফ বিউটি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজকে আমরা একটা পার্ট পড়বো ইনশাআল্লাহ সেন্স অফ বিউটি থেকে। এখন দেখেন, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার পোকাচ। যেটা আমাদের সৌন্দর্য, যেটা আমরা উপভোগ করি সেটার মধ্যে ভিতরে এবং বাইরের, অর্থাৎ আমাদের মনের সৌন্দর্য এবং বাইরের সৌন্দর্য নিয়ে আমরা এখন কি করবো, পড়াশোনা করবো ইনশাআল্লাহ। এখন দেখেন, ইনার অর্থ হচ্ছে ভিতরে, আর হচ্ছে আউটার অর্থ হচ্ছে কি বাইরের, পোকাচ যেগুলো আমরা দৃষ্টিক দিই, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এখন ধারাবাহিক পড়াশোনা করি। এরপর দেখেন এখানে, দ্য সেন্স অফ বিউটি ইজ এ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ হিউম্যান এক্সটেন্ড দ্যাট ট্রান্সেন্ড কালচারাল। আচ্ছা, এখন যেটা সৌন্দর্য আছে এগুলো ফান্ডামেন্টাল, এগুলো হচ্ছে মৌলিক। এক্সপেক্টেড অর্থ হচ্ছে আশা এবং চাওয়া, অফ হিউম্যান মানব জাতির। এক্সটেন্সেন্স অর্থ হচ্ছে এক্সটেন্স, যেটা আমরা পড়ি এটা অস্তিত্ব, এটাকে নাউন করে লিখছে আর কি এখানে। দ্যাট ট্রান্সেন্ড কালচারাল, কালচার হচ্ছে সংস্কৃতির মধ্যে, ইনক্লুডেড টেম্পোরালি, এটা হচ্ছে অস্থায়ী, ইন্ডিভিজুয়াল নিজেদের মধ্যে, অর্থাৎ এককভাবে, এন্ড বাউন্ডারিজ এখানে কি থাকে, সীমাবদ্ধ। সংস্কৃতি অস্থায়ী এবং নিজেদের মধ্যে এটা কি থাকে, সীমাবদ্ধ থাকে। ইট ইজ এ কমপ্লেক্স, এটা হচ্ছে একটা জটিল, কমপ্লেক্স হতে এখানে মনে রাখবেন হচ্ছে জটিল। এরপর হচ্ছে মাল্টিফেস্ট, হ্যাঁ, মাল্টিফেস্ট বহুমুখী এক্সপেক্ট অফ দ্য হিউম্যান এক্সপেরিয়েন্স, এটা হচ্ছে জটিল একটা বিষয় এবং বহুমুখিতা অফ হিউম্যান এক্সপেরিয়েন্স, মানব জাতির অভিজ্ঞতার একটা বহুমুখিতার চাহিদার নাম হচ্ছে এটা কি, সেন্স অফ বিউটি। এরপরে এখানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে দ্য সেন্স ইজ অ্যান ইনিট অ্যান্ড ডিপলি ingrained ability to appreciate and recognize aesthetic qualities in various forms such as art, nature, and even এমনকি হিউম্যান ক্রিয়েশন। আচ্ছা, তাহলে আমি একটা ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি, মানব সৃষ্টি, হ্যাঁ। এখানে আর পর নতুন শব্দ হচ্ছে ইনিট অর্থ হচ্ছে ভিতরকার আর কি, ডিপলি গভীর। এরপর হচ্ছে ইনগ্রেইনড অর্থ হচ্ছে দৃঢ়তা, ইনগ্রেইনড অর্থ কি দৃঢ়তা। এবিলিটি হচ্ছে সক্ষম। এপ্রিসিয়েট মানে হচ্ছে কি করা, যে ভালো গুণগুলো আছে এগুলো গ্রহণ করা। এবং এরপর হচ্ছে রিকগনাইজড মানে হচ্ছে আমরা জানি স্বীকৃতি দেয়, এগুলো আমাদের মনের গভীর থেকে কি দেয়, স্বীকৃতি দেয়। এসিথেটিক কোয়ালিটিস, এসিথেটিক মানে আপনি জানেন নান্দনিক, কোয়ালিটি মানে হচ্ছে গুণ, এসিথেটিক মানে তাহলে হচ্ছে আপনাদের নান্দনিক। ইন ভেরিয়াস ফর্ম, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অংশ থেকে, সাস এমন, অথবা যেমন কি, এই যে আর্ট, এটা আর্ট হতে পারে, নেচার হতে পারে, ইভেন এমন কি মানব সৃষ্টিও হতে পারে। হুয়াইল বিউটি মে বি অবজেক্ট টু সাম এক্সটেন্ট, যখন সৌন্দর্য একটা বস্তুর মধ্যে হয়, টু সাম এক্সটেন্ট, এক্সটেন্ট মানে আপনার দ্বারা সীমাবদ্ধ থাকে, একটা বস্তুর মধ্যে কি থাকে, সীমাবদ্ধ থাকে। দেয়ার আর অবজেক্ট এলিমেন্ট, এখানে অবজেক্টে একটা একটা বস্তু থাকে। দ্যাট ইউনিভার্সাল হচ্ছে সার্বজনীন, ইবুক সার্বজনীন আহ্বান করে, এ সেন্স অফ ওয়ে, প্লেজার অ্যান্ড ইন্সপিরেশন ইন ইন্ডিভিজুয়াল। তাহলে একটা যদি একটা বস্তুর মধ্যে সৌন্দর্য উপভোগ করে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে সুন্দর হতে পারে, হ্যাঁ। এরপর হচ্ছে ইন্সপিরেশন, উৎসাহিত করতে পারে, ইন ইন্ডিভিজুয়াল, কিসের মধ্যে, এককভাবে। এরপর দেখেন, ইট encompasses the appreciation of both inner quality and external aesthetic. ওকে, এখন দেখেন এখানে নতুন একটা শব্দ, এটা হচ্ছে এনকম্পাসেস, হ্যাঁ। এনকম্পাসেস মানে আপনারা জানেন পরিবেষ্টন করা, দ্য অ্যাপ্রিসিয়েটেড গুণগুলো, যেগুলো ভালো গুণ আছে এগুলো গ্রহণ করা, বোথ ইনার কোয়ালিটি অ্যান্ড এক্সটার্নাল কোয়ালিটি, ভিতরের এবং বাহ্যিক এবং অভ্যন্তরীণ। এসিথেটিক মানে আপনারা জানেন এই, সেটা হচ্ছে কি এসিথেটিক, কই এখানে, হ্যাঁ হ্যাঁ, এসিথেটিক মানে তো নান্দনিক, হ্যাঁ, যেগুলোকে আমরা নান্দনিক বলি। সাম এগ্রু আর দ্যাট প্রকাশ অফ বিউটি শুড প্রাইমারিলি, প্রাথমিকভাবে, বি অন দ্য ইনার ভার্সুস অফ হিউম্যান বিং, যখন মানব জাতিকে থাকে। ভার্সুস মানে হচ্ছে গুণ, কাজ। আদার কন্টেন্ট দ্যাট দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড হোল্ড ইমেন্স বিউটি অ্যান্ড দ্যাট ডিজার্ভ ইকুয়াল অ্যাটেনশন। তাহলে দেখেন এখানে অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। এরপরে যেটা নতুন আছে এটা হচ্ছে ইমেজ, মানে তো আমরা বলছিলাম বিফুল। ডিজার্ভ মানে হচ্ছে কি করা, দাবি। ডিজার্ভ মানে কি, দাবি। আচ্ছা,
নতুন এটা আমি বলে দিচ্ছি, ইকুয়াল অফ অ্যাটেনশন, কোন দিকে ওই যেটা সমানভাবে কি দেয়, মনোযোগ দেয়। এরপর দেখেন পরের অংশটা, আমরা বেশি পড়বো না আজকে, এই পেজটা পড়বো, 42 নম্বর পেজটা পড়বো ইনশাল্লাহ। এরপর পরবর্তী পার্টে আমরা বাকিগুলো দিব ইনশাল্লাহ, হ্যাঁ। এরপর দেখেন, বিউটি ইজ নট অনলি সামথিং উই সি, সৌন্দর্য হচ্ছে যেগুলো আমরা দেখি, শুধু এগুলো সৌন্দর্য নয়। ইট ইজ রেদার, বরং এটি সাম সামথিং উইথ এ প্রিটি সোল। সোল মানে আপনারা জানেন হার্ট অ্যান্ড সোল যেটা বলে আমরা, এটা হচ্ছে আত্মা, হ্যাঁ। প্রিটি মানে হচ্ছে সুন্দর, আত্মার সুন্দর, যেগুলো মনের ভিতর থেকে সুন্দর আছে। বিউটিফুল থ্রট অ্যান্ড বিউটিফুল লিটারেচার, এটা কি হতে পারে চিন্তাধারা নাও সুন্দর, থ্রট তিনগত চিন্তা, থ্রট কি চিন্তা দ্বারা, হ্যাঁ। লিটারেচার সুন্দর হতে, ইট ক্যান বি ফাউন্ড ইন এভরিথিং লাইক নেচার, এটা হতে পারে নেচার। এরপর হচ্ছে ফিগুরেটিভ, ফিগুরেটিভ মানে আপনারা জানেন এটা হচ্ছে বিশিষ্ট। ফিগুরেটিভ হুইচ, ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের ভাষা ও সৌন্দর্য হতে পারে। ইন ওয়ান্স বিহেভিয়ার, এটা কি আচরণ, অ্যাটিটিউড, শিষ্টাচার, হ্যাঁ। এরপর এগুলো কি প্রত্যেকটা একটা বিষয় সৌন্দর্য, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আমরা যে জিনিসগুলো বাহ্যিকভাবে দেখি সেটা সৌন্দর্য নয়, এটা মনের সৌন্দর্য আসতে পারে, দৃষ্টিভঙ্গির সৌন্দর্য আসতে পারে, কথাবার্তার সৌন্দর্য আসতে পারে, মনের আত্মা থেকে যে একটা সৌন্দর্য চাওয়া পাওয়া আছে ওইগুলো বলা হয় কি চিন্তা ধারণা পর্যন্ত থেকে শুরু করে সবগুলোকে আসতে পারে, সৌন্দর্যের মধ্যে আসতে পারে। এরপর হচ্ছে ইনার বিউটি ইমানেটস ফ্রম দ্য সোল, তাহলে এটা কোথা থেকে আসে, সোল, আত্মা থেকে। এই সৌন্দর্য থেকে কোথা থেকে আসে, হুইচ অ্যাপিয়ার্স ইন পার্সোনালিটি অ্যান্ড ফিলিংস, তাহলে পার্সোনালিটি হচ্ছে ব্যক্তিগত এবং অনুভূতি থেকে সৌন্দর্যটা আসে বেসিক্যালি। কেমন, হোয়েন ইউ আর বিউটিফুল ফ্রম দ্য ইনসাইড, যখন ভিতর থেকে কোনো ধরনের সৌন্দর্য আসবে, বিউটিফুল, ইট ইজ উইল বি উইল রিফ্লেক্ট অন ইউর পেজ, ভিতর থেকে যখন কোনো সৌন্দর্য আসে সেটা হচ্ছে আমাদের যেটা মুখমণ্ডল আছে, যেটা আমাদের পেজ আছে, বডি আছে, তো ওইখানে কি ওঠে, ফুটে ওঠে। দ্য বিউটিফুল পারসন ইজ ওয়ান অফ দ্য হু লিভস এ স্মাইল অন ইউর পেজ হোয়েন ইউ রিমেম্বার হিম, তাইলে দেখেন একজন সুন্দর ব্যক্তি, সুন্দর চিন্তা করে এরকম ব্যক্তি, ইজ দ্য হু ওয়ান ওয়ান হু লিভস, সে কি করে, ত্যাগ করে, এ স্মাইল অন ইউর পেজ, কোথা থেকে, মুখ থেকে একটা সুন্দর হাসি, স্মাইল আসে, হোয়েন ইউ রিমেম্বার হিম, যখন তাকে কি করে দিবে, স্মরণ করিয়ে দিবে। এরপর হচ্ছে পেটিয়েন্স, হাম্বলনেস এন্ড হচ্ছে উইজডম, এখানে দেখেন এগুলো নতুন, উইজডম, উইজডম মানে প্রজা জ্ঞান, হাম্বলনেস, হাম্বলনেস মানে তো আপনারা জানেন এটা হচ্ছে নম্রভাবে, হ্যাঁ। এরপর হচ্ছে পেশিয়েন্ট, পেশিয়েন্ট মানে হচ্ছে ধৈর্য, তাহলে ধৈর্য, নম্রভাবে এবং জ্ঞান, আর সাম কোয়ালিটিস, এইগুলো যাদের মধ্যে থাকবে, এই গুণগুলো অফ এ বিউটিফুল পারসন ইনসাইড, হ্যাঁ। সৌন্দর্য, এরপর হচ্ছে সৌন্দর্য হচ্ছে সেটা যেটা ধৈর্য থাকবে, এরপর হচ্ছে নম্রতা থাকবে, এরপর উইজডম জ্ঞান থাকবে, আর সাম কোয়ালিটিস এরকম যেগুলো গুণ আছে অফ এ বিউটিফুল পারসন ইনসাইড, একজন সৌন্দর্য, একজন সুন্দর, একজন সৎ মানুষের গুণ হচ্ছে সেগুলো, তারাই হচ্ছে কি প্রকৃত সুন্দর, বাহ্যিক বস্তুটা কি নয়, সুন্দর নয়। বিউটিফুল ইজ নট নেসেসারিলি, সৌন্দর্য এত বেশি প্রয়োজন নয়, বিং ফেল্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড বাই আদার পিপল, তাহলে এটা কি করে, প্রভাব পেলে এটা মানুষ গ্রহণ করে, আদার পিপল অন্যরা কি করে এটা থেকে কিছু গ্রহণ করতে চায়, কিছু শিখতে চায়। ইট ইমারেজ উইথিন ওয়ান সেলফ, হ্যাঁ। ইমারেজ মানে তো আপনারা জানেনই, এটা হচ্ছে নির্গত হয়, উইথিন ওয়ান সেলফ, হ্যাঁ। এটা সেলফ নিজেদের মধ্যে, এটা কিন্তু আছে, জন্ম হয়, নির্গত হয় নিজের থেকে, হ্যাঁ। এরপর দেখেন লাস্ট লাইনটা, ইনার বিউটি এনকম্পাসেস কোয়ালিটিস লাইক কাইন্ডনেস, তাহলে দেখেন যেটা বলছি, এনকম্পাসেস মানে আপনারা জানেন সমবেদনা, কোয়ালিটিস লাইক কাইন্ডনেস, যেটা দয়া বলি আমরা, তো ভিতর থেকে যেগুলো আসে এগুলো হচ্ছে সমবেদনা, দয়া, এরকম গুণ, হ্যাঁ। কম্প্যাশনস উইজডম এন্ড ইন্টিগ্রিটি, হ্যাঁ। কম্প্যাশন মানে তো বলছি সমবেদনা আর কি, এরপর হচ্ছে উইজডম মানে জ্ঞান, ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততা, অর্থাৎ যাদের মধ্যে জ্ঞান থাকবে, সততা থাকবে, এরপর সমবেদনা থাকবে, অখণ্ডতা থাকবে, সততা থাকবে, তারাই হচ্ছে প্রকৃত কি সুন্দর। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, নতুন কারিকুলামের সকল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।